গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত রহিম ও তার দাদি। রহিমের বাবা মা কিছুদিন আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। রহিম মানুষের বাড়িতে দিনমজুরি করে কোনো রকম দিন যাপন করছে। এদিকে আবার বছর ঘুরে আকাশে কুরবানি ঈদের চাঁদ দেখা দিল। বারান্দায় বসে করিম ভাবে, ঈদ চলে আসলো, সে তো মার্কেটও করলো না টাকার অভাবে। দাদি, ও দাদি, ও দাদি শুনছো? হ্যাঁ রে দাদু ভাই, বল বল কি বলবি, তাড়াতাড়ি বল, আমাকে আবার রান্না বসাতে হবে। জলদি বল তো, জলদি বল, তাড়াতাড়ি বল। কালকে যে ঈদ, কালকে ঈদ, তোমার কোনো খেয়াল খবর আছে? তুমি তো খোঁজও রাখো না, আকাশে যে চাঁদ উঠছে, কালকে ঈদ, আমাকে মার্কেট করে দিছো। তোর তো বাপ মাও মারা গেল, সংসারটা কিভাবে চলে এটা খেয়াল রাখছিস? না, আমাকে মার্কেট করে দিতেই হবে। তুমি কোথায় টাকা পাও পাও, আমি যেগুলো কাজকর্ম করি সেখান থেকে আমাকে মার্কেট করে দিতে হবে। আমি পারবো না, তুই যা এখান থেকে, আমি পারবো না, যা। তাদের তর্ক বিতর্ক করতে করতে এদিকে সকাল হয়ে গেল। এদিকে হজরত মিয়া তার মেয়েকে নিয়ে ঈদের নামাজ পড়ে গরু কুরবানি দিতে যায় এবং কুরবানি শেষে দুপুরে খাওয়া দাওয়া করে সে বসে তার বউকে ডাকে এবং তার বউ বলে, কেন গো এমন করে ডাকলে হঠাৎ আমাকে? আরে ওই কুরবানির মাংসগুলো যে বেঁচেছে এগুলো তো মানুষকে দান করা উচিত, আর আমাদের ধর্মের নিয়ম অনুযায়ী মানুষকে দান করা উচিত। তুমি তো ঠিকই বলেছ গো, এগুলো তো দান করা উচিত। ওই যাও রাজিয়ার দ্বারায় করিমকে কিছু মাংস দিয়ে এসো। ওরা তো তখন হজরতের মেয়ে করিমের বাড়ি যায় এবং করিমকে ডেকে নিয়ে আসে এবং করিমকে মাংস দেয়। আর সেই মাংসকে করিম বারান্দায় বসে ভাবে যে এত ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, অন্যের উপকার করে। আসলে বাচ্চারা, আমরা এই গল্প থেকে কি জানতে পারলাম? এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে মানুষকে দান করলে তা কখনো ফুরিয়ে যায় না, বরঞ্চ বাড়ে। আর ঈদের কিন্তু মাংস যতই মানুষকে দান করবে ততই সবকে কিনে নিবে। এই ঈদে অনেকেই কিন্তু অনেক মাংস ফ্রিজে বেকার নষ্ট করে ফেলে। ফ্রিজে ভোল্টেজ না থাকার কারণে মাংস পচে যায়। কেউ কাউকে দান করে না, ভাবে যে তাদের মাংস ফুরিয়ে যাবে। আসলে যখন মাংস দান করবে তখন তোমাদের নিজেরও শান্তি পাবে আত্মিকভাবে এবং অন্য পাশে অন্যের উপকার হবে। তাহলে বাচ্চারা, তোমরা আজ থেকে মানুষের উপকার করবে আর মানুষদের বেশি বেশি করে দান করবে। গরিব মানুষদের কখনোই অবহেলা করবে না, কারণ তারা কিন্তু সমাজের মধ্যে ভালো অবদান রাখে। হয়তো তারা জন্ম হিসেবে গরিব, কিন্তু তারা কিন্তু মানুষকে মানুষ হিসেবে সম্মান করবে। যেমন এই গল্পের হযরত আলী, তিনি গরিব ছেলেদের দান করে থাকেন এবং এই গল্পের করিমকে তিনি মাংস দান করেন। আর করিম কিন্তু অনাহারে বাড়িতে বসে থাকে খাদ্য না পেয়ে।